একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চা নষ্ট হচ্ছে, না 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 মা বোন, তুমি আগে জাহিলিয়াতের দিকে তাকাও, তোমার অবস্থা কেমন ছিল। তোমাকে মর্যাদা দেওয়া হতো না, তোমাকে রাস্তায় ধর্ষণ করা হতো, তোমার বাঁচার কোনো অধিকার ছিল না। স্বয়ং রাসূলুল্লাহ এই আপনার কি বিশ্ব নবী তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। তোমরাও স্বাধীনভাবে চলবে, তোমরাও সংসার করবে, তোমরাও প্রয়োজনে বাজারে যাবে, দরকার থাকলে তুমি যাবে। কিন্তু আজকালকার বেশি তো নয়, এমন ভাবে যাচ্ছে পুরুষরা হিজড়ার মতন বাড়িতে বসে থাকছে। স্ত্রী বলছে আমার বাজার করা হয় না, কাপড় কিনতে ঢং নেই, কিছু নেই, নিয়ে চলে আসছে পাতলা পাতলা কাপড়, তুমি বসো বাড়িতে। এখন তুমি হিজড়া হও, এখন আমি যাব মার্কেটে। ওরা মার্কেটে যাচ্ছে, মার্কেটে গিয়ে ওরা কি করছে, ওই যে একই কাণ্ড, মার্কেটে গিয়ে তারা বাজার করছে, বাজার করে তারা একবার নিজের মন মতন কাপড় একখান নিয়ে এসছে। স্বামীর কাপড় নেওয়া ওদের পছন্দ হয় না, পছন্দ নাই, যে স্বামী নিতে পারে না। যদি কোনোদিন নিয়ে আসে তো ওর কত যে চোপা খারাপ, ফুটুম করে হবে সফিকের বাপ ফের কেমন ভালো ভালো নিয়ে আসছে, তোমার চোখে সুজা মানে ওই মুখেরটা ভালো নিয়ে আসছে, ওটা কইছে ওকে। তাই স্বামীর রাগ উঠবে না যে সফিকের বাপের দিকে তো নজর আছে, আমি লিয়ে আসছি কাপড় তো সুন্দর ভালো লাগলো না, অত দামি দামি কাপড়। এটা উদাহরণ দিয়েছে অনেক জায়গাতে যে কাপড় নিয়ে আসছে স্ত্রী হয় না। তো অধিকার, এদেরকে অধিকার দেওয়া হলো স্ত্রী হিসাবে, অথচ তারা আজকে অধিকার পেয়ে এত লাফান উঠেছে যে আজকে দেখা যাচ্ছে যে স্ত্রী সংসার চালাচ্ছে স্বামী আর এরকম বড় বড় ভাইয়া বাবু, মাইয়ার কাছে সবাই কাবু, আর কিছু করতে পারে না। যতই নেতা হোক স্ত্রীর কাছে সবাই। আমাকে বলছেন আমাকে এরকম থাকতে হয়, কি করব। একজন দার্শনিক বলছে এ ভাই মেয়েরা 7,000 কথা বলে প্রতিদিন। কত বললাম এটা ঠিক ভালো করে নেন। মেয়েরা প্রত্যেকদিন 7,000 শব্দ মানে 7,000 কথা তাদের মধ্যে বের হয়, আর ছেলেদের হচ্ছে 5,000। তো একটা ছেলে তো বাজারে ওর বন্ধু বান্ধবের কাছে ঘুরতে 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 5,000 শেষ করে চলে এসেছে বাড়ি। 7,000 তো ভোল্টেজের ঘরে নিয়ে আছে, যেমনই ঢুকবেন তো আলিম তো শুরু করে দিল আপনার সাথে। আপনার পুঁজি শেষ, 5,000 ছিল আর ও 7,000 ঘরে নিয়ে আছে কথাও, আর পারবেন ওকে আপনি? ও তো আপনাকে ঝাড়বে খালি, শালা আমি সব বাজার শেষ করে চলেছি। এটা আমার কথা না, একটা দার্শনিক মানে দর্শন বললাম আপনাকে, যে মেয়ের কাছে 7,000 কথা থাকে আর ছেলের কাছে 5,000। তো 5,000 বাজারে মার্কেটে শেষ করে দেয়, এবার লোড জোরলে এবার বাড়ির কাছে 7,000 শুনতে। এবার কি করা, কিচ্ছু করার নাই ভাই। তো মা বোন তোমাদেরকে অধিকার দেওয়া হয়েছে, খবরদার খবরদার অধিকারের বাইরে তোমরা যাবে না। অথচ তসলিমা নাসরিন বলছে নারীদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছে, এটা ইসলাম ভুল করেছে। না 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 না, মা বোন ভুল করে নাই, বরং তোমাকে পর্দায় রেখেছে, তোমার মর্যাদা আরো বাড়িয়েছে, তোমার অধিকার আরো বাড়িয়েছে। হাদিস আছে নাই, আল মারাতু আওরাতু, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওদেরকে ঢেকে রাখতে হবে। আর দামি জিনিস ঢাকতে হয়, দামি জিনিস ঢাকতে হয়। আচ্ছা বলেন তো সোনা জিনিস ওপেন থাকে না ঢাকা থাকে? ঢাকা রাখে না, লাল দিয়ে দিয়ে ঢেকে রাখে। আর লোহা কোনোদিন ঢাকে? লোহা যদি মনে করেন যে আমি লোহা দেখিনি, ওর কানটা ধরে ওকে রেলের কাছে নিয়ে যান, তখন তুই চুস জিভা দিয়া চাট, কেউ তো কিছু বলবে না, যা ফিরি ফিরি চাটতে পারবি, অসুবিধা নেই। কিন্তু সোনাতে হাত দেওয়া তো সহজ নয়। ও সোনাতে হাত দিলে লেনদেন করবি তো কানালে ফুটেন থেকে দিবে না। কত দামি জিনিস, নারী সোনার চাইতেও দামি। ওই জন্য বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান ফাইদা খরাজাত, যখন কোন মেয়ে বাড়ি থেকে সাজগোজ করে যদি বের হয় তো শয়তান পুরুষের চোখটাকে এমন দৃষ্টি করবে, নারীর দিকে আকৃষ্ট করে তুলবে। এই জন্য নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। মা বোন খবরদার
তুমি রাস্তায় বেহায়া পরে বের হবে না। পর্দা কত দামি জিনিস, আপনাকে আমি যুক্তি দেখাই। একটি বই পড়ছিলাম পর্দা, সেখানে একটা যুক্তি দিয়েছেন, আমাকে এত ভালো লেগেছে আপনাকে বলি। পর্দা কত দামি জিনিস, কত দামি জিনিস, কত দামি জিনিস। মনে করেন আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার স্ত্রী সকলকে ভাত খাওয়াবে, আপনি আছেন, আপনার স্বামী আছে, ভালো করে স্বামী আছে, শ্বশুর আছে, আব্বা আছে, শালা আছে, আর আমি আছি। কজন হলো? স্বামী একজন, শ্বশুর দুইজন, আব্বা তিনজন, তারপরে আপনার শালা। কজন হলো? চারজন। আর বন্ধুও খেতে বসেছে, ধরলেন কজন হলো? পাঁচজন। পাঁচজন মিলে খেতে বসেছে, খাওয়া যেমন হয়ে গেল, আপ্যায়ন করা হচ্ছে। তার মানে আপনার স্ত্রী পরিবেশন করাচ্ছেন খাবার, এবার আপনি খেতে বলেছেন, সবাই খেতে বসেছেন, আপনার স্ত্রী ভাত দিচ্ছে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন স্ত্রী হিসাবে, আপনি আপনার স্ত্রীকে দেখছেন, আপনার শ্বশুর মেয়ে হিসাবে দেখছে, আপনার শালা বোন হিসাবে দেখছে, আমার আব্বা বৌমা হিসাবে দেখছে। এবার বন্ধু কি হিসাবে দেখছে বলেন? এবার বন্ধু বলছে, ও যদি আমার হতো, বান্ধবী যদি হতো, তাহলে আমার কতই না ভালো হতো। এটা তো ওর মনে কুটকুটি মারবে, ওর মনে বেচইন ঢুকবে। সবাই আপন আপন দেখলো, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার বৌমা, এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রী। কিন্তু যদি আপনার বন্ধু আপনার স্ত্রীর দিকে তাকায়, ও তো বলবে যদি এটাকে পেতাম তো কতই না ভালো হতো। ও খারাপ চোখে দেখবে, কারণ নারী দামি জিনিস রে, পুরুষের কাছে আকৃষ্ট করে, শয়তান আকৃষ্ট করে দেয়। অতএব মা বোন, তোমরা পর্দায় থাকবে। পর্দায় আছে ঘোড়ার ডিম, পর্দায় নেই। বাজার গরম।